আমরা চাচ্ছি আগের সরকার যে ছিল খুব ভালো ছিল। দুই দেশের মধ্যে সম্পর্কে চীন গেদের স্থলবন্দর মূলত খাঁ করছে। একদিকে অন্তর্বর্তী সরকার, অন্যদিকে ইস্কন মঠে মহাপ্রভু চিন্ময় নন্দকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। এই উত্তাপের আগুন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই, ভারত তথা বিদেশের বিভিন্ন দেশেও এর প্রভাব পড়েছে। বাংলাদেশের সনাতনী ভক্তবৃন্দ ইস্কনের প্রভুকে নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্য দাবি তুলেছেন। তাদের দাবির জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষ থেকে মহাপ্রভুকে গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের রাষ্ট্রদূত অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ। নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিরোধী দলনেতা গতকাল তিনি হুঙ্কার ছাড়েন, যদি অবিলম্বে ইস্কনের মহাপ্রভুকে নিঃশর্তে মুক্তি দেওয়া না হয় তাহলে ভারত বাংলাদেশের মধ্যে যে স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দরগুলিতে যাতায়াত সহ সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত বন্ধ করে দেবেন বলে দাবি করেন। এমনকি পাসপোর্ট ভিসার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করবার জন্য তিনি ভারত সরকারকে অনুরোধ করেন। সেই হুঙ্কারে রেশ পড়ল নদিয়া কৃষ্ণগঞ্জের স্থলবন্দর গেদেই সীমান্তে। দুই দেশের মধ্যে একমাত্র যারা আগে ভিসা পেয়েছেন তাদের মধ্যে কেউ ফেরত যাচ্ছেন অথবা খুব জরুরি চিকিৎসার জন্য ভিসা করেছেন, তারাই একমাত্র বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করতে আসতে পারছেন। গেদে সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পাসপোর্ট ভিসার মাধ্যমে বাংলাদেশ ভারতের মধ্যে যাতায়াত করে। বিরোধী দলনেতার হুঙ্কারে 24 ঘন্টার মধ্যে গেদে সীমান্তে স্থলবন্দরে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা এক ধাক্কায় নেমে গেল 10 থেকে 15 জনের মধ্যে। বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করাতে আসছেন তারা চান অন্তর্বর্তী সরকার অবিলম্বে ভোটের মাধ্যমে সরকার গঠনে সাহায্য করুক রাজনৈতিক দলগুলিকে। পক্ষান্তরে বাংলাদেশের বাসিন্দা ইয়াদ খান স্বীকার করেছেন, বাংলাদেশে এই অস্থির অবস্থার জন্য চিকিৎসার ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে ভারতে আসেন তারা সমস্যায় ভুগছেন। তারা ক্ষোভের সঙ্গে বলেন, আগে সরকার ভালো ছিল, অর্থাৎ পক্ষান্তরে বোঝাতে চাইলেন হাসিনা সরকার আবার ফিরে আসুক। অন্যদিকে ভারত থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন খোকন কর্মকার, নদিয়া কৃষ্ণনগরের বাসিন্দা। তিনি নিজের চোখে বাংলাদেশের হিন্দুদের ওপর যে অত্যাচার দেখেছেন সেই দৃশ্য দেখে তিনি শিউরে উঠেছেন। তিনি বুঝেছেন যে কোনো মুহূর্তে এই ঘটনার জন্য ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য তড়িঘড়ি কদিন থাকার ইচ্ছে থাকলেও তিনি ফিরে এলেন ভারতে। তিনি প্রশ্নের জবাবে বলেন, দুই দেশের হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলা খুবই জরুরি। এখন দেশের পরিস্থিতি একটু অন্যরকম একটা। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আগের সরকার যে ছিল খুব ভালো ছিল। খুবই খারাপ অবস্থা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর। আপনি বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন? হ্যাঁ। কদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন? এই গত শনিবারে গেছি। কি দেখলেন? দেখলাম আন্দোলন, মারামারি, হুটোপাট, আগুন দিয়ে পুড়ি যাচ্ছে, এই করছে সে করছে। আপনি কি চান? আমি তাই তো সুস্থ মানুষ সবাই বসবাস করি, হিন্দু মুসলমান মিলে। সীমান্তে অস্থির অবস্থার জন্য গেদের সীমান্তে যে সমস্ত চেকপোস্ট রয়েছে, যারা প্রতিদিন বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকেন তাদের ব্যবসায় ধস নেমেছে। মানি এক্সচেঞ্জের কর্মী গৌতম নাথ তিনি বলেন, এই বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে প্রায় 300টি পরিবারের রুটি রোজগার। তাদের সংসার চালানোর একমাত্র পথ এটি। তারাও চান দুই দেশের মধ্যে অস্থিরতা কেটে গিয়ে আবার পুনরায় আগের মতো সুসম্পর্ক তৈরি হোক। সেই ট্রিটমেন্টের জন্য যে পরিমাণ টাকা ডলার নিয়ে আসে সে আমরা মানি চেঞ্জিং মাধ্যমে ভাঙিয়ে দিই, কিন্তু এখন না আসার কারণে আমাদের ব্যবসা মন্দা। ব্যবসায় কোনো লোকজন না থাকলে, টাকা পয়সা না চেঞ্জ করলে আমরা কিভাবে লাভবান হব? আমাদের এখন পরিস্থিতি খুবই খারাপ। এই 3 মাস ধরে সীমান্তের বাসিন্দা দীনবন্ধু মহলদার ক্ষোভের সঙ্গে বলেন, বাংলাদেশে হিন্দুদের ও সনাতনীদের ওপর যেরকম ভাবে নির্মম অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। পাশাপাশি তিনি বলেন, যদি বাংলাদেশে হিন্দুদের বসবাস করতে দেওয়া না হয়, তারা যদি চায় তাহলে সরকারের মাধ্যমে বিনিময় করে বাংলাদেশ থেকে হিন্দুদের ভারতে ফেরত পাঠাক, ভারত থেকে মুসলিমদের বাংলাদেশে ফেরত নিক, তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশে বসবাসকারী শুভ বিশ্বাস বলেন, বাংলাদেশের যে অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতার করার জন্যই। তারা চান অবিলম্বে চিন্ময় মহাপ্রভু মুক্তি, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে বলা যেতেই পারে, বাংলাদেশের অস্থির অবস্থা দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন করে চির ধরেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি। এখানে হিন্দু বিরোধী সরকার চলছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিলেও এখনো একটা ভালো সংখ্যক অংশ তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে।
আমি সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই যে কাদের আপনারা পাঠিয়েছেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এটা করতে দেননি। এই লেখাটা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি, আমার সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করব। ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার অধিকারের কথা সুনির্দিষ্টভাবে বর্ণিত আছে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আর্টিকেল 25 to 28, 25, 26, 27 এবং 28 ধারায় যা এই রাজ্যে লঙ্ঘিত হচ্ছে বারবার। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।